নবীকে গালি দিলে তার 1 বছরে দিল। কয় বছর বলেন? কয় বছর গেল? 1 বছর। কয় বছর? কারণ নবীজি বলেছে মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, যে আমাকে গালি দেয় তাকে তুমি কতল করে বলো। আমার নবীকে গালি দেয়, আমার নবীকে নাইনি বলে, আমার নবীকে নিয়ে কটূক্তি করে, আমি সরকারকে বলবো সামনে একটা আইন করা হোক, নবীকে গালি দিলে, নবীকে নিয়ে কটূক্তি করলে, নবীকে নিয়ে বাজে মন্তব্য করলে সংসদে আইন পাশ করা হবে 1 বছর জেল। ঠিক কিনা বলেন? আমার নবীকে কষ্ট দেওয়া যাবে না, আমাদেরকে আমল করতে হবে, রোজা রাখতে হবে। সময় সংক্ষিপ্ত, যেহেতু আমাদের প্রধান বক্তা চলে গেছেন, উনি জামাতে আমাদের মাহফিলটা একটু ছত্রভঙ্গ হয়েছে, আলহামদুলিল্লাহ, সমস্যা নাই। আমাদের আসল যেটা অর্জন সেটা হয়েছে। আমরা দোয়া করব আল্লাহ পাক রব্বুল আলামিন যেন মামুন মামুল হক সাহেবকে যেন আল্লাহ তাআলা 13 আসনে কবুল করেন। দোয়া করবেন না? শুধু ভোট দিলে হবে না, শুধু ভোট দিলে হবে না, হাত তুলে দোয়া করবেন, আল্লাহ আমরা চাই এই মোহাম্মদ 13 আসনে আমাদের মামুন হক সাহেবকে কবুল করেন। উনি কেমন ব্যক্তি? একদম প্রখ্যাত আলেম সাইকুল হাদিস সাহেব। আরও একটি পরিচয়, তিনি 30 বছর হাদিস পড়াইছেন। আরও একটা বড় পরিচয়, তিনার বাবার নাম হলো আল্লামা আইজ রহমতুল্লাহ আলাইহি, যিনি এশিয়া মহাদেশ সবচেয়ে বড় হাদিস বিষয় ছিলেন। এবং ওনার মাধ্যমে যদি আমরা ওনার ছেলের মাধ্যমে আমরা এখানে ক্ষমতায় বসাইতে পারি, তাহলে আশা করি দেশে শান্তি হবে, কিশোর গ্যাং বঙ্গ হবে। ঠিক কিনা বলেন? এবং তার মার্কা কি বলেন তো? রিস্কা। বলেন কি রিস্কা? কি মার্কা বলেন? রিক্সা মার্কা। ভোট দিয়ে আমরা জয়যুক্ত করবো ইনশাআল্লাহ তাআলা। এবং আমার শেষ কথা হলো, আমরা চাই এবার সংসদে ইসলাম দেখ। ঠিক কিনা বলেন? তখন আমি বলবো এই মুহূর্তে দরকার আপনার ইসলামী সরকার। নারে তাকবীর।